قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে জবান খুলে আমার সাথে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين صدق الله المولى العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين عن علي رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا كان ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم فمحمدنا وسيدنا والعز لنا بإجابته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله كنز الكرم مولى النعم هذه الأمم لشريعته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا محمد راجر خدا بيان کرتے زمین و آسمان پیدا کرتے صلاة یا رسول اللہ سلام یا حبیب اللہ قیامت دفرت علیہ انبیاء
أولياء مرتجعون صلاة يا سلام يا حبيب الله محمد مصطفى جانے خدا کو जाने मोहम्मद मुस्तफा को सुना दुनिया আমরা কেমনে যাবো জানি না ও দূরে মদিনা আমরা কেমনে যাবো জানি না দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা আপনাকে দেখিলে নবী দোজখে হয়
আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর দরবারে আমরা প্রাণ করে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আজকে মহৎ একটি রজনী আমাদের কিছু সময়ের জন্য আল্লাহ তসবিহার জিকির আজকার সংক্ষিপ্ত আলোচনার মধ্যে আল্লাহ বসার জন্য আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন। সেই মালিকের দরবারে প্রাণ করে শুকরিয়া আদায় করি। সকলে অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমরা এখানে বসতে পেরে খুশি না বেদা? সবাই বলি আলহামদুলিল্লাহ। যেহেতু আমরা একটি দ্বীনি মজলিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সাহাবা-য়ে-কেরামদেরকে নিয়ে আলোচনা করতেন, নসিহত করতেন, এমনি একটি আমরা মহতী জলসা এবং মসজিদ যেটা দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো জায়গা, কি বলেন ঠিক কি না? দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো জায়গা কোনটা? মসজিদ। আমরা আল্লাহর রহমতের চাদরের নিচে আছি, আলহামদুলিল্লাহ। আমরা রহমতের চাদরের নিচে আছি। যেহেতু আমরা এশার নামাজ আদায় করেছি, আমরা আল্লাহ জিকির আজকার করেছি, দরুদ শরীফ পড়েছি, আল্লাহর শুকরিয়া আদায় করেছি। আল্লাহর শুকরিয়া আদায় করাটা এটা অনেক বড় একটা ভাগ্যের ব্যাপার। অনেক মানুষ দেখবেন দুনিয়ার সমস্ত কিছু আছে, সব কিছু আছে, তার অন্তরের মধ্যে শান্তি নেই। অন্তরের মধ্যে কি নাই? কথা বোঝা যায়? অন্তরের মধ্যে কি নাই? শান্তি নেই। শরীরের মধ্যে শান্তি নাই। 24 ঘন্টা শুধু টেনশন। 24 ঘন্টা শুধু কি? টেনশন, পেরেশান। আপনি জিজ্ঞেস করুন, ভাই কেমন আছেন? ভালো নাই। কি নাই? ভালো নাই। আর যদি হাসি খুশি ভাবে যদি বলতে পারে আলহামদুলিল্লাহ, কি বলতে পারে? আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলার কারণে দুঃখ কষ্টের মধ্যে থাকলেও কোন ব্যক্তি যদি আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাকের আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ পাক তার দুঃখ দুর্দশা পেরেশানি অন্তর থেকে মুছে সাফ করে দেন। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ দাম আছে নি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর মধ্যে 8টি অক্ষর। কয়টা অক্ষর? 8টি অক্ষর রয়েছে। আল্লাহ রাসূল তাফসীরের মধ্যে বলেন, যে ব্যক্তি অন্তরের অন্তঃস্থল থেকে মনের গহীন থেকে স্বতঃস্ফূর্তভাবে আল্লাহর শুকরিয়া আদায় করার উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। জান্নাতের 8টি দরজা কি খুলে দেয়। আমরা এখানে অনেকে সাথে কিছু অসুস্থ আছি, অনেকে আবার আছেন, আলহামদুলিল্লাহ সব কিছু মিলাইয়া আমরা বলে আল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সরকার হাজির সূরা বুখারীর একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস শরীফ থেকে একটা হাদিস শরীফ পাঠ করেছি। এর পরে সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করব ইনশাআল্লাহ। কথা বোঝা যায়? কথা বোঝা যায়? বোঝা না গেলে শুধু মুখ কি বলে, বোঝা না গেলে আমি কমো একটা, শুনলেন আরেকটা বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নাউযুবিল্লাহ, আউযুবিল্লাহ, ঠিক না? এজন্য কথা বোঝানো এটা কি একটা নিয়ামত, কথা বুঝতে হবে। এজন্য ভিতরে খাওয়া হচ্ছে, বাইরে খাওয়া হচ্ছে, যাতে করে কথা বোঝা যায়। সামনে আমাদের আমরা যে আপনার আজকে উপস্থিত হলাম, এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের একটা বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত ছিল মাত্র 63 বছর। কত বছর? 63 বছর। কিন্তু আল্লাহ রাসূলের বয়স ছিল 1000 বছর। আল্লাহ রাসূলের বয়স কত ছিল? 1000 বছর। যুলকারনাইনের বয়স ছিল 1600 বছর। কত বছর? 1600 বছর। তাহলে ওদের হায়াত বেশি না আমাদের হায়াত বেশি? ওদের হায়াত অনেক বেশি। আর যারা হায়াত বেশি গেছে
তাদের ইবাদত করার সুযোগ বেশি না কম? বেশি। তাহলে তারা আমাদের যে জুলকারনাইন 1600 বছর হায়াত পেয়েছে, সে 1600 বছরের মধ্যে অসংখ্য অগণিত বার আল্লাহকে সিজদা করার সুযোগ পেয়েছে। কি বলেন তাই না? আল্লাহর ইবাদত করতে বেশি করতে পেরেছে। আদম আলাইহিস সালাম 1000 বছর পেয়েছে, অনেক নবী 500 বছর 600 বছর, তাদের নবীর উম্মতেরাও অসংখ্য অগণিত হায়াত পেয়েছে। এটা দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে একদিন আলোচনা করতেছেন যে বনী ইসরাইলের এক লোক, সে 1000 বছর হায়াত পেয়েছে। কত বছর? 1000 বছর হায়াত পেয়েছে। 1000 বছর হায়াতের মধ্যে দিনের বেলা সে রোজা রাখতো, জিহাদের ময়দানে যেত, দিনের কাজ করত, রাত্রি যখন হয়ে যেত তখন সে আল্লাহ নামাজে দাঁড়িয়ে যেত, আল্লাহকে ইবাদত বন্দেগীর মধ্যে দাঁড়িয়ে যেত। তাহলে এই লোকটা যে 1000 বছর হায়াত পেয়েছে, বোঝা যায় সে 24টি ঘন্টা আল্লাহর পথে ব্যয় করেছে। কি বলেন? 24টি ঘন্টা আল্লাহর পথে ব্যয় করেছে। এই আলোচনা যখন আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে শোনালেন, সাহাবীদের মনটা একটু খারাপ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার হায়াত কম। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সূরা কদর নাযিল করে উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাদেরকে সন্তুষ্ট করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদর নাযিল করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। আল্লাহ তাদেরকে সন্তুষ্টি করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো পেরেশান হবেন না। আপনার হায়াত, আপনার উম্মতের হায়াত কম হবে সেটা আমি ভালো করে জানি। আপনার উম্মতের জন্য আমি কিছু নির্ধারিত রজনী রেখে দিয়েছি, যে রজনীগুলোতে আপনার উম্মতেরা আমল করবে। আপনার পূর্বের যে সমস্ত নবী রাসূলরা হাজার হাজার বছর হায়াত পেয়েছে, তাদের চাইতে আপনার উম্মতের দাম কোটি কোটি গুণ বেশি হবে। তাহলে আমাদের দাম বেশি না কম? বেশি। আমাদের দাম বেশি। করে আলহামদুলিল্লাহ, আল্লাহ বলে আলহামদুলিল্লাহ। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে রব্বুল আলামিন, আমার চাইতে বুজুর্গ, আমার চাইতে বড় জ্ঞানী এই পৃথিবীর জমিনের মধ্যে আর কোন লোক আছেন? আল্লাহ বললেন যে তোমার সামনে যে একটা বড় পাথর দেখা যায়, এই পাথরের ভিতরে একজন লোক আছে, যে লোকটা তোমার চাইতেও অনেক বেশি দামি, অনেক বেশি দামি এবং অনেক বেশি বুজুর্গ। ঈসা আলাইহিস সালামের অন্তরে পাথরের ভিতরে যে লোকটা আছে, ওই লোকটার ব্যাপারে জানার জন্য আগ্রহ বেড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীকে বললেন, হে ঈসা, তোমার অন্তরে আগ্রহ আমি বুঝতেছি। ঈসা নবী বলতেছেন, ইয়া রাব্বুল আলামিন, পাথরের ভিতরে কিভাবে মানুষটাকে আশ্চর্য। আল্লাহ বললেন, আমি যদি কুদরতি সাহায্যের দ্বারা সাহায্য করি, তাহলে অবশ্যই অবশ্যই পাথরের ভিতরে মানুষ থাকা সম্ভব। কিভাবে সম্ভব না? আমরা যখন মাছের পেটে ছিলাম, মায়ের পেটের মধ্যে আমরা ছিলাম, দুনিয়াতে কোনো অক্সিজেন আমাদের সাথে কানেকশন ছিল? কিভাবে ছিল? কোন দুনিয়ার অক্সিজেনের কানেকশন ছিল না। একটা পানির একটা প্যাকেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে কুদরতি অক্সিজেন দিয়ে আমাদেরকে সেখানে জীবিত রেখেছেন। আমাদের কি রেখেছেন? জীবিত রেখেছেন। আর আমরা মুখ দিয়ে আল্লাহ জিকির করব, মুখ দিয়ে আল্লাহর তাসবিহ আদায় করব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নাভির সাথে, মায়ের শরীরের সাথে একটা সরাসরি সম্পর্ক করে দিয়েছেন, যাতে করে মা যেই খাবারগুলো খাবে ওটার একটা অংশ আমাদের নাভি দিয়ে পেটের মধ্যে চলে যায়। আমাদের মুখ দিয়ে হারাম আমাদেরকে খাওয়ান না,
আমাদের মুখ দিয়ে কি হারাম খাবার নেই। এজন্য এই মুখটা পবিত্র রাখতে হবে, এই মুখটাকে রাখতে হবে পবিত্র রাখতে হবে। সামনে হাজির ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে বলতেছেন, ইয়া রাব্বুল আলামিন, আমার চাইতে বড় বুজুর্গ আর কেউ কি আছে? আল্লাহ বললেন, তোমার সামনে যে পাথরটা আছে, বড় পাথর, এই পাথরের ভিতরে একজন অনেক বড় বুজুর্গ আছে যে তোমার চাইতে বড় বুজুর্গ। ঈসা নবী বললেন, এটা কিভাবে সম্ভব? আল্লাহ বললেন, ঈসা, তোমার হাতে যে লাঠি আছে, লাঠি দ্বারা একটা বাড়ি দাও, বাড়ি দিলে পাথরটা নিকট দিকে হয়ে যাবে। লাঠি দিয়ে বাড়ি দিলে পাথরটা নিকট দিকে হয়ে যাবে। কি বলেন, পাথরকে লাঠি দিয়ে বাড়ি দিলে নিকট দিতে হয় না, মাত্র দিকেও কি সহজে ভাঙে না। কিন্তু ঈসা আলাইহিস সালাম লাঠি দিয়ে সামনে আঘাত করলেন, আল্লাহর কুদরতে এই বড় পাথরটা নিকট দিকে হয়ে গেছে। দেখতেছেন একজন মানুষ পাথরের ভিতরে নামাজের সুলাতে বসে অবস্থায় আছে, সেখানে বসে বসে তাসবিহ করতেছেন, জিকির আজকার করতেছেন, ইবাদত বন্দেগি করতেছেন, নামাজ পড়তেছেন, আর তার সামনে অত্যন্ত সুন্দর সুস্বাদু এক ধরনের ফল, জান্নাতি ফল তার সামনে লটকানো আছে। তার সামনে জান্নাতি সুস্বাদু ফল, যখন তার খিদা হয়, যখন তার খাওয়ার ইচ্ছা হয়, ওই জান্নাতি ফল থেকে কিছু খেয়ে আবার জিকির আজকারে লিপ্ত হয়ে যায়, আবার নদী পারে। ঈসা আলাইহিস সালাম আসল বলে গেলেন, জাহাজ চাইতে এই লোকটা অনেক বড় বুজুর্গ। ঈসা আলাইহিস সালাম দিলেন, আসসালামু আলাইকুম আখি, হে আমার ভাই, আপনাকে আমার সালাম। আমি আশ্চর্য হয়ে গেলাম, আপনি কিভাবে এই পাথরের ভিতরে ঢুকলেন? এই পাথরের ভিতরে ঢুকে আপনি আল্লাহর ইবাদত বন্দেগি করতেছেন এবং এই পাথরের ভিতরে আপনি অসংখ্য আল্লাহর নিয়ামত দিয়ে এখানে ভোগ করতেছেন। তারপর ওই ব্যক্তি বলতেছে যে আমি এখানে আজকে প্রায় 400 বছর পর্যন্ত এই পাথরের ভিতরে আমি ইবাদত করতেছি। কত বছর? 400। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম আরো আশ্চর্য হয়ে গেলেন, 400 বছর কোন অক্সিজেনের কোন লাইন নেই, দুনিয়াতে কোন খাওয়ার ব্যবস্থা নাই, এখানে আপনি 400 বছর পর্যন্ত ইবাদত করতেছেন। আশ্চর্য। আপনি এখানে কিভাবে আসলেন? এখানে আপনারা কিভাবে অবস্থান করলেন? আর এই ফলগুলি কোথায় থেকে আসে? ওই ব্যক্তি বলতেছে, ভাই, আমি আজকে 400 বছর পর্যন্ত এখানে ইবাদত বন্দেগি করতেছি। আমি আমার মা বাবাকে খুশি করেছিলাম, মা বাবাকে আনন্দ করেছিলাম। আমার মা আমাকে দোয়া করেছিল, দুনিয়াতে থাকতে যেন আল্লাহ পাক আমাকে জান্নাতি ফল খাওয়ান। আমার মায়ের দোয়া বদৌলতে আমি এই পাথরের ভিতরে ঢুকেছি। এইখানে আমি নামাজ পড়ে রোজা রাখি, সিজদা করি, আল্লাহর তাসবিহ আদায় করি। এই করে আদায় করার কারণে আল্লাহ পাক জান্নাত থেকে আমার জন্য প্রতিদিন আল্লাহ পাক নিয়ামত পাঠিয়ে দেন। আমি এইগুলো খেয়ে আল্লাহর ইবাদত বন্দেগি করতেছি, আল্লাহর শুকরিয়া আদায় করতেছি। ঈসা আলাইহিস সালাম বলতেছেন, আপনি তো আমার চাইতে অনেক বড় বুজুর্গ। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীকে বলেন, হে ঈসা, তার চাইতেও বড় বুজুর্গ, তার চাইতেও আল্লাহওয়ালা মানুষ আরো অনেক আছে, আরো অনেক আছে। ঈসা সালাম বললেন যে এই লোকটার চাইতে আরো বেশি আছে। আল্লাহ বলেন, না, আমার আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আপনার পরে দুনিয়াতে আগমন করবে, আমি তাদেরকে এই লোকটার চাইতেও বেশি দামি বানাবো, যারা লাইলাতুল কদরে, লাইলাতুল বারাতে নির্ধারিত রাতে যারা ইবাদত বন্দেগি করে কাটিয়ে দিবে, তাদের মর্যাদা, তাদের পাওয়া, তাদের বুজুর্গি এই লোকটার চাইতে আর কোটি কোটি গুণ বেশি হবে। তাহলে আমাদের দাম বেশি না কম? কথা বলেন না, বেশি না কম? হায়াত কম, আমাদের হায়াত কি কম, কিন্তু আমাদের মর্যাদা কই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের আমলনামা দেখা হবে, আমরা হায়াত
বছর 80 বছর এর সাথে বেশি না কি বলে বয়স 70 বছর এর সাথে একজন মানুষ ঠিক না হঠাৎ করে অসুখ করে মারা যায় বিভিন্ন রোগের কারণে মারা যায় কিন্তু একজন মানুষ আখির নবীর উম্মত যারা দুনিয়ার জমিনে আল্লাহ পাক যে সূরা কদর মধ্যে নাযিল করলেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর আমি আপনার উপরে লাইলাতুল কদর নাযিল করলাম এটা হাসান মাসুদ সাহেবের উত্তম হাসান মাসুদ সাহেবের উত্তম ওই রাতে যে ব্যক্তি ইবাদত বন্দেগী করবে কোন ব্যক্তি যদি তার প্রত্যেক বছর সে লাইলাতুল কদর পেয়ে যায় অন্যান্য নবী রাসূলদের উম্মতের তুলনায় তার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি হয়ে যাবে তার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি হয়ে যাবে এজন্য হায়াত কম এ আদালতের একজন মানুষ আমরা আমাদের ইমান দুর্বল আমল দুর্বল সব কিছু দিক থেকে শারীরিক দিক দিয়ে আমরা কি দুর্বল না সব দিক দিয়ে আমরা দুর্বল কিন্তু আমাদের ময়দানে এই রাত্রিগুলোতে খালাস নিয়তে ইমানের সাথে আল্লাহর ভয়ে রাসূলের মহব্বতে যখন আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করব এইগুলি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদের আমলের মধ্যে তার চাইতে হাজার লক্ষ গুণ বেশি আমাদের আমলের মধ্যে লিখে দিয়ে দেবে আমরা নফল ইবাদত করলে অনেক সওয়াব আজকে জুমাতে আলোচনা করছিলাম নফল ইবাদতের ব্যাপারে ইবাদত করেন কি মাগরিব নামাজ পড়া খাওয়াবি ফজর পড়া সালাত দুই রাকাত সালাত ইশরা এগুলো অনেক ফজিলত এই নফল ইবাদত বন্দেগীর দ্বারাই একজন মানুষ আল্লাহর খাঁটি ওলি হইতে পারে সুবহানাল্লাহ নফল ইবাদত ছাড়া জিকির আজকার ছাড়া তাসবিহ তাহলিল ছাড়া শুধু ফরজ নামাজ পড়ে আল্লাহ প্রকৃত ওলি আল্লাহ প্রকৃত বান্দা হওয়া সম্ভব নয় কেন আল্লাহ বলেছেন ওয়ামান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম নিজে ইচ্ছাকৃত যে ব্যক্তি ন্যায় কাজ করবে সেটার জন্য কোনো ধরাবাধি নেই যে ন্যায় আমলের জন্য কোনো কি নাই ধরাবাধি নাই এই আমলগুলো যে ব্যক্তি করবে সেটা তার জন্য কল্যাণকর হবে সেটা তার জন্য কি হবে কল্যাণকর হবে সামনে আমাদের আজকে রাতে আমরা নির্ধারিত কিছু অনেক বুজুর্গরা যে আমল করেছেন যে রাতে নিম্নে 12 রাকাত নফল নামাজ কত রাকাত নিম্নে 12 রাকাত 2 রাকাত 4 রাকাত পড়লেন দোয়া করে কোরআন তেলাওয়াত করলেন দরুদ শরীফ পড়লেন ইস্তিগফার পড়লেন আল্লাহর কাছে নিজে চক্ষু বন্ধ করে দেখবেন আপনার এই চেহারাটা আল্লাহর কাছে চক্ষু বন্ধ করে সারাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে হাত তুললে দেখবেন কান্নাটা আসলেও কান্নার ভান করে যদি আল্লাহর কাছে মুনাজাত করে তাহলে ওই বান্দার গুনাহ আল্লাহ মাফ করে দেয় ওই বান্দার গুনাহ আল্লাহ কি করে দেয় মাফ করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালিয়াদহাকু ক্বালিলান ওয়ালিয়াবকু কাসীরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে দুনিয়ার মানুষ তোমাদের জন্য সে তোমরা কম কম হাসবে আর বেশি বেশি কাঁদবে জাহান্নামের ভয়ে আমার ভয়ে কাঁদবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা আল্লাহ রাসূলের সামনে মাঝে মধ্যে বসে অনেক সময় মুস্কি আসতেন একটু হাসি ঠাট্টামূলক কথা কি বলতেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের সাহাবীর মধ্যে যে একজন সাহাবী ছিল যারা রাসূলের সাথে মশকারি করতেন কি করতেন মশকারি করতেন এটাও রাসূলের সুন্নাত এটা রাসূলের কি সুন্নাত সারাদিন আল্লাহ রাসূল দিনের কাজ করতেন দিনের কাজ করার পরে রাত্রিবেলা যখন ক্লান্ত হয়ে যেতেন ক্লান্ত হয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসতেন আলোচনা করার জন্য তখন যে একজন সাহাবী ছিল যারা রাসূলের সাথে মশকারি করে আল্লাহ রাসূলকে হাসাইলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলেন যে আমার এই একজন সাহাবী আমার কাছের সাহাবী তারা আমি যে দিনের বেলায় পরিশ্রম করলাম দিনের জন্য অক্লান্ত পরিশ্রম করে আমি ক্লান্ত হয়ে গেলাম তাদের যে একটি হাসি ঠাট্টা হলো
মশকারের কথাবার্তা শুনলে আমার অন্তরের মধ্যে প্রফুল্লতা সৃষ্টি হয়ে যায়। আল্লাহ সুবহানাল্লাহ। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কান্নাকাটি করেন না, মাঝে মধ্যে হাসাহাসিও করেছেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটু হাসি গবেষণার কথাবার্তা বলতেন। আবার যখন রাত্রিবেলা যখন দাঁড়িয়ে যেতেন নামাজের মধ্যে, তখন চোখ থেকে টপ করে পানি বের হয়ে যেত। নিজের জন্য নয়, উম্মতের জন্য কান্নাকাটি করতেন। তার জন্য কিয়ামতের দিনে আমরা যখন জাহান্নামের আসামি হয়ে যাব, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল বলেছেন, হে আমার কলিজার টুকরা স্ত্রী, কিয়ামতের দিন এমন একটা সময় আসবে যে সময় সমস্ত নবী রাসূলরা নিজেদের জন্য কান্নাকাটি করবে, আর আমি নবীর সমস্ত হাসরের ময়দানে আমার উম্মতগুলিকে খুঁজে খুঁজে তাদেরকে জান্নাতে পৌঁছায় দেব। যে সমস্ত আমার উম্মতেরা আমাকে মহব্বত করেছে, আমাকে মহব্বত করে আমার সুন্নতের উপর আমল করেছে, আমার উপর দুরূদ শরীফ পড়েছে, আমাকে ভালোবেসেছে, আমার সাহাবায়ে কেরামরা আমাকে যেভাবে মহব্বত করেছে, আমার এই সমস্ত সাহাবাদেরকে অনুসরণ করে যারা আমাকে মহব্বত করবে, কিয়ামতের দিন ওই সমস্ত উম্মতদেরকে আমি নিজে হাত ধরে ধরে জান্নাতে পৌঁছায় দেব। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে এত ভালোবাসতেন, দুইজন সাহাবী জীবনে পড়লাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ময়দানে বুখারী ঘটনা, যুদ্ধ করতে করতে আল্লাহ নবীর দেহ মোবারক থেকে যখন রক্ত মোবারক বের হয়ে গেল জমিনে পড়ার আগে আগে সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীর ওই রক্তগুলি হাতে নিয়ে তারা সাথে সাথে সুন্দর করে পান করে ফেলতেন। কি বল, রক্ত খাওয়া কি হালাল না হারাম? বুঝাবে, রক্ত খাওয়া কি হালাল না হারাম? রক্ত খাওয়া হারাম না, কিন্তু আল্লাহ রাসূলের রক্ত মোবারক সাহাবীরা কি করেছে? পান করেছে। পান করার পরে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবীদের মধ্যে কে আবার রক্ত পান করলেন? ভয়ে ভয়ে আল্লাহ রাসূলের সামনে আসলেন, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখতেছি আপনার রক্ত জমিনের মধ্যে পড়তেছে, আমি সহ্য করতে পারি না, আমি সহ্য করতে পারি না যে আপনার দেহের রক্ত মোবারক জমিনের মধ্যে পড়ে যাবে। আমি আপনার রক্তগুলি হাতের মধ্যে নিয়ে আমি খেয়ে ফেলেছি। আল্লাহ নবী তার চেহারা থেকে তাকিয়ে মুস্কি এসে বললেন, আমার সাহাবী, তুমি তো রক্ত পান করো নাই, তোমার উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। তোমার উপরে কি হয়ে গেছে? জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত পান করছেন এবং আল্লাহ রাসূলের পেশাব মোবারকও পান করে ফেলেছেন। তার এক দাসী শোয়া ছিল, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পেশাব করে রেখেছেন পাত্রের মধ্যে। রাতে যখন তার পিপাসা দেখতে তার কোথাও কোনো পানি নেই, এই পাত্রের মধ্যে একটু পানি রাখা যায়, নাকের কাছে নিয়ে দেখলেন নিষ্কাম অবস্থায়িত সুগন্ধ। আল্লাহ রাসূলের পেশাবের মধ্যে কি নিষ্কাম অবস্থায়িত সুগন্ধ? আমাদের পেশাবের মধ্যে গন্ধ না সুগন্ধ? কথা বলেন। এখানে পথের ঘাটে যদি একজন মানুষ যদি দিন পেশাব করে, এক সপ্তাহ পর্যন্ত গন্ধে হাঁটা যায় না। কি বলেন, গন্ধে হাঁটা যায়? হাঁটা যায়। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পেশাব মোবারক পান করে ফেললেন। সকালবেলায় তিনি তার দাসীকে বললেন, আমার পেশাব গুলি ফেলে দাও। সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোথায় পেশাব? বলছে, পাতিলের মধ্যে রেখেছি। সে বলতেছে, আমি তো অত্যন্ত সুগ্রাম পেয়েছি পেশাবের মধ্যে, এই পেশাব গুলি আমি পান করে ফেলেছি। আল্লাহ রাসূল এসে বললেন, হে আমার দাসী, আমার পেশাব পান করলে নাকি তুমি তোমার উপরে জাহান্নাম হারাম করে দিবে? সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, তাই আলহামদুলিল্লাহ, সেই নবীর উম্মত আমরা। ঈসা আলাইহিস সালাম ওইদিন বলেছিলেন যে আপনার বান্দাদের এত দাম, আমি যদি নবী না হয়ে শেষ নবীর উম্মত হতে পারতাম তাহলে আমার দাম আরো অনেক বেড়ে যেত। সুবহানাল্লাহ। ঈসা নবী বলেছেন যে আপনার আমি যদি নবী না হয়ে আখির নবীর উম্মত হতে পারতাম আমার দাম আরো কি বেড়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন
ঈসা আলাইহিস সালাম দোয়া কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠে নিয়েছেন। কিয়ামতের পূর্বে তিনি আমাদের নবীর উম্মত হিসেবে দুনিয়ার জমিনে আগমন করবেন। কি হিসেবে? উম্মত হিসেবে। কিয়ামতে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজা খুলবেন। উম্মতে মুহাম্মাদের যতক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকতে না পারবে ততক্ষণ পর্যন্ত কোন একজন নবী রাসূল জান্নাতে ঢোকার পারমিশন পাবে না। বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহ নারে তাকবীর, আল্লাহ নারে রিসালাত। একটু আসি রয়েছে কি বলে আসি জি দশ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকে রাতের মোলা আলোচনা হলো যে আজকে আমরা আমার কি আমল করব। নিয়ম 12 টাকা সর্বোচ্চ 100 টাকা 100 টাকা নামাজ পড়বেন, তারপর উমরা করবেন। উমরা মানে কথা আমার অজান্তে অনেক সময় আমার নামাজ কাজা হয়ে গেছে, আমার জানা নেই কি বলতে পারছো। অনেক সময় দেখা যায় বলে আমার নামাজ কাজা হয়ে গেছে, হিসাব করে করে উমরা কাজা করে পড়বেন, নামাজ আদায় করবেন, কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ আদায় করবেন, আর পারলে সালাত ও তাসবিহ নামাজ আদায় করবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলতেছেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার চাচা আমি আপনাকে এমন একটা আমলের কথা বলি যে আমলটা করলে আপনার আগে পিছে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, বলো না কি আমল সেটা? আল্লাহ রাসূল বলেন, আপনি যদি পারেন দৈনিক একবার সালাত ও তাসবিহ নামাজ আদায় করবেন। যদি একদিন না পারেন, দৈনিক না পারেন, সপ্তাহে একবার আদায় করবেন। যদি সপ্তাহে না পারেন, 15 দিনে একবার আদায় করবেন। যদি 15 দিনে না পারেন, মাসে একবার আদায় করবেন। যদি মাসে না পারেন, বছরে একবার আদায় করবেন। যদি না পারেন, অন্তত জীবনে একবার হলেও এই নামাজ কি করবেন? আদায় করবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ, সকলে জানি। আমরা সকলে সালাত তাসবিহ নামাজ আদায় করার চেষ্টা করব, দরুদ শরীফ পড়ব, ইস্তিগফার করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন আজকের ওসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেয়, সকলে বলে আমিন। আমিন। কেউ খাঁটি তওবা করলে আল্লাহ পাককে ফিরাবে, খাঁটি তওবা করলে আল্লাহ পাক আমাদের গুনাহ মাফ করবে না? অবশ্যই করে দেবে। যেহেতু আল্লাহর ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা নাসুহা যদি করতে পারো তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে এই গুনাহগুলো ন্যায় পরিণত করে দেবে। তবে শর্ত হচ্ছে বান্দার হক নষ্ট করা যাবে না। বান্দার হক কি নষ্ট করা যাবে না। আমাদের মোবাইল চুরি হয়ে যায়, কম্পিউটার চুরি হয়ে যায়, এগুলি কি বান্দার হক না? কথা বলে না। নিজে একেবারে সুন্দর একদম ভালো মানুষের কাছে বলে বাসে বসে একদম একেবারে ভদ্র মানুষ আস্তে করে পকেট থেকে মোবাইলটা নিয়ে গেল, তাহলে সে বান্দার হক নষ্ট করেছে। কি করেছে? কথা বলে না। বান্দার হক নষ্ট করেছে। চুরি করে, ডাকাতি করে, আরেকজনকে পিস্তল ঠেকিয়ে মারা হস্তক্ষেপ করা, এগুলি সম্পূর্ণ বান্দার হক। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে বলবেন যে তোমরা জান্নাতের টিকিট নিয়ে এসেছো, ঠিক আছে, তবে যে সমস্ত মানুষগুলির হক নষ্ট করেছো ওই মানুষগুলির হক আদায় করা পর্যন্ত তোমাদের পয়সা হবে না। যে সমস্ত মানুষগুলির হক নষ্ট করেছো তাদের হকগুলি আগে দিয়ে দাও। এখন এর যদি নাকি একবারে পরিপূর্ণতা নাও না, যারা তার কাছে হক পাবে, চুরি করে তার থেকে মোবাইল নিয়ে গেছে এটা পাবে, তার জমি নিয়ে গেছে জোর করে এটা পাবে, ধন সম্পদ দিয়ে গেছে এটা পাবে, তারপরে হক আদায় করে মনের হক আদায় করে নাই, তারপরে স্ত্রীর হক আদায় করে নাই, মেয়ের হক আদায় করে নাই, এই সমস্ত হকগুলি পাবে। যখন এইগুলি পাওয়ার জন্য এই ব্যক্তি ন্যায় থাকলে এই ন্যায় সবগুলি আস্তে 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 দিতে দিতে তার কোনো নেকি থাকবে। আর কোনো কি থাকবে না, নেকি থাকবে না। নেকি না থাকলে দেখা যাবে তার আমল শূন্য। এখন আল্লাহ বললেন যে যে ব্যক্তি হক পাবে ওই ব্যক্তির যদি কোনো পাপ থাকে এই পাপগুলি এই ব্যক্তির আমলনামার মধ্যে চাপিয়ে দাও। এই ব্যক্তির আমলনামার মধ্যে কি চাপিয়ে দাও। বান্দার হকটা অত্যন্ত সূক্ষ্ম একটা বিষয়। আমরা অনেকে বড় হক আদায় করি না, স্ত্রীর হক আদায় করি না, তারপরে মেয়েদের হক আদায়
করি না। এই সমস্ত হকগুলি কিন্তু বোন যদি একটা বড় বিশ্বাস করে যে আমার ভাই কত কোটি টাকার মালিক, আমি অসহায় অবস্থায় আছি, এইটা বলে যদি আল্লাহর কাছে আপনাকে মুখে মুখে সরাসরি বদদোয়া দেওয়া লাগবে না, বদদোয়া সরাসরি অন্তর থেকে কোথায় চলে যাবে? কথা বলেন, কোথায় চলে যাবে? আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহ বললেন, হে দুনিয়ার মানুষ, তুমি এসির ভিতরে ঘুমাইতেছো, তুমি নিজের বরের হক আদায় না করে, স্ত্রীর হক আদায় না করে, প্রতিবেশীর হক আদায় না করে, নিজের মেয়ের হক আদায় না করে তুমি এসির ভিতরে ঘুমাইতেছো, আরামে ঘুমাইতেছো, তোমার কাছে শান্তি লাগতেছে, তোমার দেহ থেকে রূপটা বের করার সাথে সাথে তোমার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। তোমার জায়গাটা কি হবে? জাহান্নামের গর্ত হয়ে যাবে। কি দরকার এই অল্প হায়াতের মধ্যে এত বিলাসিতা করে নিজের কবর জগৎ, আখিরাতের জগৎ, পরজগৎ, আসল জগৎ নষ্ট করে কোনো লাভ নাই। কি বলেন, আছে? কোনো লাভ আছে? সর্বোচ্চ 70 বছর, সর্বোচ্চ 80 বছর, এরপরে তো মৃত্যু। এরপরে কি? মৃত্যু হয়ে গেলে যাদের জন্য আমি নিজে সব কিছু দিয়ে করে, যাকে আমি অন্যের হকটা নষ্ট করে নিজের ছেলেকে দিয়ে দিলাম, নিজের স্ত্রীকে দিয়ে দিলাম, আরেকজনের হক নষ্ট করে, এই স্ত্রী কিন্তু আপনার কবরে, আমার কবরে যাবে না। অতএব সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকে রাতে আল্লাহ পাক যেন আমাদের দোয়া ইস্তেগফার কবুল করে, আল্লাহ পাক যেন আমাদের কাছে খাঁটি কান্না হওয়ার জন্য তৌফিক দান করে। সকলে বলি আমিন। আমিন। পর্দার আলেম যারা আছেন সকলে নামাজ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, ইস্তেগফার করবেন, সালাত তাসবিহ আদায় করবেন, সালাত করবেন, জিকির আজকার করবেন। আজকে রাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। সকলে বলি আমিন। আল্লাহ বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।